আমরা ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের উপবৃত্তের আরেকটা ক্লাস আমরা শুরু করছি। তো আমরা গত ক্লাসের মতোই অঙ্কগুলো আমরা করে রাখছি। তো যেটা বলার যে অঙ্কগুলো তো আসলে আমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আসলে বুঝে নিয়ে তোমরা সবাই প্র্যাকটিস করবে। অঙ্ক হচ্ছে মেনলি হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত আসলে অঙ্কতে স্কিলটা বাড়বে। তো দেখি আমরা কি অঙ্ক নিলাম। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি ফোকাস -2 3 এবং নিয়ামক রেখার সমীকরণ x - y + 7 = 0 এবং উৎকেন্দ্রিকতা 1/√3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদেরকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা দেখি আমাদের কী কী দেওয়া আছে। তাহলে মনে করি উপবৃত্তের একটি উপকেন্দ্র S, এটা আমরা ধরলাম S। তাহলে কত ধরলাম যে -2 3 এবং অনুরূপ নিয়ামক রেখা M যেটা আমরা ধরছি এর সমীকরণ x - y + 7 = 0 এবং উৎকেন্দ্রিকতা E = 1/√3। আবার ধরি উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু P। আমরা একটু উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু নিলাম P। তাহলে উপবৃত্তের সংজ্ঞা থেকে আমরা পাই, এটা জানি আমরা SP = E × MP। তাহলে আমরা উভয় পাশে বর্গ করছি, বর্গ করে কি পেলাম SP² = A² MP²। তো আসলে এটা হচ্ছে কি দূরত্ব, SP দূরত্ব আর হচ্ছে MP যে তার দূরত্ব। তাহলে SP, তাহলে S আমরা কি ধরছি, S ধরছি আমরা হচ্ছে -2 3 এবং P ধরছি আমরা XY। তাহলে এটা দূরত্বের সূত্র আমরা জানি যে x1 - x2। তাহলে আমরা লিখলাম x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2। তাহলে y মাইনাস এখানে 3 হবে, তাহলে হোল স্কয়ার। আর E স্কোয়ার মানে কি যে E যেহেতু আমরা পাইছি কি 1/√3 আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে যদি বর্গ করি 1/3 হয়। আর MP আমরা কি বুঝবো যে P থেকে M পর্যন্ত যে দূরত্ব, তাহলে P হচ্ছে আমরা এটা ধরছি। তাহলে M কোথায় থাকে, MZ মানে নিয়ামক রেখা। তার মানে কি এই যে P থেকে নিয়ামক রেখার দূরত্ব। তাহলে দূরত্ব এটা আমরা জানি, কোনো বিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমরা কি জানি, আমরা প্রথম পত্রের সরলরেখা আমরা করছি যে কোনো বিন্দু P x1 y1 থেকে এই x + by + c = 0 এর লম্ব দূরত্ব কি এই x1 মানে কি এই যে P এর যে স্থানাঙ্ক আছে সেটা আমরা এই যে সমীকরণ আছে তার x এর সহগ দিয়ে গুণ করে আমরা এখানে লিখব। আমরা নিশ্চয়ই বুঝতেছি। আর কি আছে P এর যে y এর স্থানাঙ্ক তাকে হচ্ছে এই যে সরল রেখাটা তার y এর সহগকে গুণ দিয়ে আমরা লিখব +c √a² + b²। এটা আমরা জানি, তারপর এটা মনে করে দিলাম। তাহলে এই সূত্রের মতো করে আমরা এখানে আসলে লিখছি যে কি, তাহলে আমাদের যেহেতু এখানে ছিল x1 y1, এখানে কি আছে xy, তাহলে xy আর এখানে কি আছে x এর সহগ কত আছে 1, তাহলে 1 × x, তাহলে এই জন্য আমরা x লিখছি। কেমন? আর কি আছে y এর স্থানাঙ্ক হচ্ছে y এখানে, আর এখানে হচ্ছে y এর সহগ হচ্ছে 1, তাহলে 1 × y = y। আমরা কিন্তু এই যে নিয়ামক রেখা এটা লিখছি, বিষয়টা কিন্তু এরকম না। কোথাও যদি এখানে যদি 2x যদি থাকে বা এখানে যদি 3y থাকে তখন কিন্তু নিয়ামক রেখাটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা অথবা এখানে যদি অন্য কিছু যদি থাকে আমরা সেগুলো গুণ করে আসলে লিখব। তাহলে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আমরা কী লিখলাম, এখান থেকে এখানে যে দূরত্বের সূত্র অনুযায়ী আমরা লিখলাম। আর এখানে 2 কীভাবে আসলো, তাহলে রুট এখানে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1। তাহলে যে এখানে যদি স্কোয়ার আছে তাহলে √2 যদি হয় তাহলে 2 হয়ে যাবে। এখানে জাস্ট বাকিটা আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা কী পেলাম যে 5x² + 5y² + 2xy + 10x - 22y + 29 = 0। তো আমাদেরকে প্রথমেই বলছে কি উপবৃত্তের একটি সমীকরণ নির্ণয় করো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেটা আমরা করে ফেলতে পারছি। তো আমাদের অঙ্কতে আরেকটা চাইছে আমাদেরকে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা যদি একটু চিত্র যদি দেখি,
যে এরকম উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য, এটা উপকেন্দ্র আমরা জানি যে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। এটা জাস্ট এই অঙ্কের সাথে রিলেটেড না, আমরা একটা উপবৃত্তের একটা চিত্র আঁকছি। তো উপবৃত্তের কী জানি আমরা, উপবৃত্তের উপকেন্দ্রের যে লম্ব এটা হচ্ছে এল থেকে এল। তাহলে এই জন্য আমরা এখানে লিখলাম কি এল থেকে এল। তাহলে এল মানে কি, তাহলে এটা হচ্ছে 2SL। তাহলে এই যে এল প্রাইম যেটা, এটা আসলে কি 2SL। তাহলে এসএলটাকে আমরা কি জানি যে আমরা এসএল মানে এটুকু দূরত্ব। তাহলে একটা যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার উপর দূরত্ব। তাহলে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, এটাই কি হয় ইজ ইকুয়াল টু ই ইন্টু LM। তাহলে আমরা লিখলাম যে ই ইন্টু ML। এটা আমরা কিছু উপবৃত্তের যে সংখ্যা আছে সংখ্যা থেকে আমরা পাই, কি পাই, এই যে উপবৃত্তের সংখ্যা হিসেবে SL/LM ইজ ইকুয়াল টু ই। এটা আমরা জানি, এটা আমরা 6.1টা আমরা শিখছি। তো সেটা থেকে আমরা এটা লিখছি কেমন। তো এই যে LM আর হলো এই যে SZ কেমন, এটার দূরত্ব সমান S আর কি Z দূরত্ব সমান। তাহলে এই জন্য আমরা এই যে ML ইজ ইকুয়াল টু কি লিখলাম, SZ লিখলাম। তো SZ মানে কি, আবার একই কথাই যে আমার S বিন্দু থেকে এই যে S যে বিন্দু আছে, S যে বিন্দু আছে, S বিন্দু থেকে এই যে MZ যে নিয়ামক রেখার যে দূরত্ব, এটা হচ্ছে SZ দূরত্ব। তাহলে আমরা S এর স্থানাঙ্ক কি জানি, আমরা এই যে S স্থানাঙ্ক আমরা জানি -2, 3। তাহলে এই জন্য আমরা আর নিয়ামক রেখার দূরত্ব ওই যে আমরা যেভাবে বলছি, এই যে সূত্র যেটা, এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখব। তাহলে এখানে আমরা একটু ভেঙে লিখছি, দেখি যে 2E লিখলাম, আর এটুক মানে এই যে SZ বলতে কি বোঝায় সেটা আমরা লিখলাম যে S হচ্ছে কি S থেকে নিয়ামক রেখার দূরত্ব। তাহলে ওই একই হিসাবে আমরা কি লিখবো এখানে, যেহেতু বিন্দু হচ্ছে কি এই যে এখানের মতো যদি আমরা হিসাব করি, তাহলে x1 y1, তাহলে এখানে x1 y1 যেটা, এটা হচ্ছে আমাদের -2, 3। আর নিয়ামক রেখা তো আমাদের এটা আছেই x - y + 7, x - y + 7। তাহলে আমরা দেখবো এই বিন্দু থেকে আসলে এই যে এই বিন্দু থেকে এখানকার দূরত্ব, কোন বিন্দু থেকে, এই যে -2, 3 থেকে এই নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। তাহলে এটা আমরা জানি কি x1, এখানে x1 কত হচ্ছে আমাদের 2 - 2। তাহলে এই জন্য আর হলো আমরা কি জানি কোনটা, এই যে x এর যে সহগ সেটা হচ্ছে x এর সহগ হচ্ছে। তাহলে আমরা এখানে একবারে দেখে নিই, x এর সহগ হচ্ছে আর x এর সহগ হচ্ছে আর y এর সহগ b, এটা আমরা জানি। তাহলে এর মান হচ্ছে 1 এবং b এর মান হচ্ছে -1। তাহলে জাস্ট এই যে আমরা লিখছি এখানে যে ax1 প্লাস by1, b কত আমরা জানি -1, তাহলে by1 কত এখানে 3। তাহলে যে 3 আর -1 গুণ করলে কী হবে, -3। জাস্ট এই জন্য এটা একটু বোঝার বিষয় আছে, এই জন্য বুঝাই দিলাম। আর বাকিটা আমাদের ক্যালকুলেশন, এখানে 7 থেকে 5 গেলে আর 2 থাকবে, এখানে 1 1 2 হয়, জাস্ট আর বাকিগুলো আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেছে। তাহলে আমাদের আমরা 1 নম্বর অঙ্কটা আমরা করতে পারছি। আমরা 2 নম্বর অঙ্কতে যাব। 2 নম্বর অঙ্কতে কি বলছে আমাদেরকে, যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 2, 1 এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√3। এটা আমাদেরকে দিয়ে দিছে এবং বলছে নিয়ামক রেখার সমীকরণ 2x + y = 3। তার মানে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। আমরা দেখি, আমরা ধরি উপকেন্দ্র S আমরা ধরলাম এবং উৎকেন্দ্রিকতা E হচ্ছে কি 1/√3। উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু P আমরা নিলাম। তাহলে P যদি নিই, তাহলে SP, তাহলে S মানে কোনটা 2, 1 আর P কোনটা, P এই যে বিন্দু। তাহলে আমরা গত অঙ্কটাতে প্রথম অঙ্কটাতে আমরা করছি এরকম দূরত্ব নির্ণয় সূত্র আমরা ক্লাস 19 থেকে শিখে আসতেছি, আমরা জানি। তাহলে কী হবে, যে x - 2 আসলে হোল স্কোয়ার আর y - 1 হোল স্কোয়ার। জাস্ট এখানে ক্যালকুলেশন করে এটা আমরা পাইছি। তাহলে উপবৃত্তের সংজ্ঞা, তাহলে আমাদেরকে কী বলছে, যে নিয়ামক উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে উপবৃত্তের সংজ্ঞাতে আমরা যাই, উপবৃত্তের সংজ্ঞা থেকে কী পাই, SP = E × MP। এটা আমরা জানি। তাহলে বর্গ করি কেন, এই যে যাতে রুটগুলো না থাকে এই জন্য আমরা বর্গ করে দিই। বর্গ করার অবজেক্টিভ হচ্ছে এটাই, আর কিছু না। তাহলে আমরা দূরত্বের নির্ণয়ের যে সূত্র, এখানে কি SP²।
তাহলে এস এবং পি এটা আমরা করছি, এবং হচ্ছে উপবৃত্তের সংখ্যা থেকে আমরা পাই, এটা আমরা লিখলাম, এবং এখানে জাস্ট একটা ক্যালকুলেশন করছি। তাহলে ক্যালকুলেশন করার পরে আমরা পাইছি কি 11x² প্লাস 14y² মাইনাস 4xy মাইনাস 48x মাইনাস 24y প্লাস 66 ইজ ইকুয়াল টু 0, যা নির্ণয় উপবৃত্তের সমীকরণ। আমরা তৃতীয় নম্বর অঙ্কটাতে যাই। তো সবার প্রতি আমার একটাই তোমাদের রিকোয়েস্ট থাকলো যে কোনো অঙ্ক যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে যদি একটু লিখবে কোন জায়গাটা বোঝা নাই, তাহলে আমি বোঝাই দেব। তাহলে একটা অঙ্ক আমরা নিলাম যে কত 1 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি বলছে, এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যেটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে বিন্দু দিয়ে যাই এরকম হলে আমরা কি হয়, আমরা জানি যে উপবৃত্তের যে সমীকরণ থাকবে এটা হচ্ছে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ হবে, কেমন? আচ্ছা, যার একটি উপকেন্দ্র হচ্ছে কত 1 - 1 এবং অনুরূপ নিয়ামক রেখার সমীকরণ x - y - 4 = 0। তাহলে এখানে আমাদের উপকেন্দ্র এস আমরা ধরি সাধারণত। তাহলে এস কত 1 - 1 নিয়ামক রেখার সমীকরণ x - y - 4 = 0। তাহলে ওই একই উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু P যদি হয়, Pxy উপবৃত্তের একটা বিন্দু Pxy আমরা নিলাম। বিন্দু হলে কী হয়, যে SP স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু এটা মাইনাস আছে এই জন্য এখানে এসে এটা প্লাস হয়ে গেল, কেমন? তাহলে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা কী পাই, SP ইজ ইকুয়াল টু E × MP। এটা আমরা জানি, অনেকবার আমরা বলছি, এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে আমরা বর্গ করছি। তাহলে SP স্কোয়ার আমরা আগে বের করে রাখছি, এটা লিখছি এখানে MP স্কোয়ার। তাহলে MP, তাহলে MP মানে কি, M কোথায় থাকে, নিয়ামক MZ না, তাহলে নিয়ামক রেখা থেকে P বিন্দু দূরত্ব। তাহলে নিয়ামক রেখা থেকে P বিন্দু দূরত্ব এইভাবে আমরা নির্ণয় করতে পারছি। এটা ঠিক যে এই সূত্রের মতোই আমরা আগে বলছি, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব হচ্ছে, সূত্র হচ্ছে এটা, যে কি AX1 প্লাস BY1 প্লাস C বাই √A² প্লাস B²। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই যে MP স্কোয়ার বা MP এর যে দূরত্বটা আমরা লিখছি। তো এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের এই যে উপবৃত্তের সমীকরণ যদি আমরা চাই, তাহলে E এর মানটা আসলে আমাদেরকে লাগে। আমাদের শুধু E এর মানটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাই। তাহলে আমাদেরকে একটা ক্লু কিন্তু আমরা প্রথমেই বলছি যে কি, যেহেতু এই যে উপবৃত্তটি কোন দিক দিয়ে যায়, এই যে 1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই যে 1 বিন্দুর 1 যে বিন্দুটি আছে, এই বিন্দুটির স্থানাঙ্ক এই উপবৃত্তিটিকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করবে মানে আমরা কি জানি, যে x এবং y এর মান যদি আমরা বসাই, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তো এই জন্য আমরা দেখো এই যে x ইজ ইকুয়াল টু এই যে 1 বসাইছি, এবং y ইজ ইকুয়াল টু আমরা এই যে 1 বসালাম, y ইজ ইকুয়াল টু আমরা 1 বসাইছি। এখানেও সেম থিং, জাস্ট আমরা ক্যালকুলেশনটা করছি বসে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, E ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে E ইজ ইকুয়াল টু আমরা যদি √2 হয়, তাহলে এই যে সমীকরণটা আছে এখানে জাস্ট আমরা এই এর মানটা বসাই দেবো, আর কিছু হয় না। তাহলে আমাদের যে উপবৃত্তের যে সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে, এটা আমরা পেয়ে যাব। তাহলে একই আমরা এখানে বসালাম, বসে আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করছি। আই থিঙ্ক ক্যালকুলেশনগুলো তোমাদের বলে আর সময় নষ্ট করবো না, তোমরা এটা জানো। তাহলে আমরা কী পেলাম আলটিমেটলি, যে 3x² প্লাস 3y² প্লাস 2xy মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, যা নির্ণয় উপবৃত্তের সমীকরণ। আমরা একটা চিত্র আঁকছি, যে চিত্র তোমরা দেখে নিও, এটা এই যে এটার সাথে রিলেটেড চিত্র। তাহলে আমরা দেখি আজকে আরও কয়েকটা অঙ্ক আমরা বুঝে নিতে পারি কিনা। তাহলে 4 নম্বর অঙ্কটাতে যদি যাই, আমরা কি বলছি এখানে 4 নম্বরে, যে উপকেন্দ্র আমাদের দেওয়া আছে কত 1 1 এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/2, হাফ দেওয়া আছে, এবং নিয়ামক রেখা দেওয়া আছে কত x - y প্লাস 3 = 0 যদি হয়, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে আমাদের কি, উপকেন্দ্র S = 1 1, উৎকেন্দ্রিকতা E = হাফ, এবং নিয়ামক রেখা x - y প্লাস 3 = 0। তাহলে এই যে আমরা তিনটা জিনিস যদি পাই, তাহলে কি
যদি আমাদের দেয়া থাকে উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা নিয়ামক রেখা। এটা আমরা কি 10-2-তে আমরা একই রকমভাবে করছি, এই জন্য এটা আমরা এখন করবো না, এটা তোমরা বাসায় করবা। তারপর আমরা দেখি এই যে এরকম যে এই যে উপকেন্দ্র উৎকেন্দ্রিকতার নিয়ামক রেখা, এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে আমরা এইভাবে জাস্ট অঙ্কটা করে ফেলবো। কি করবো আমরা এস এবং পি এর আমরা দূরত্ব বের করবো, আর হলো উপবৃত্তে যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে এমপি মানে কি এই যে পি বিন্দু থেকে এমজেড মানে কি নিয়ামক রেখা পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা করলে আমরা উপবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে 4 নম্বর অঙ্কটাও আমাদের আমরা বুঝতে পারছি। তাহলে 5 নম্বর অঙ্কটাতে আমরা যাই। বলছে কি একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক রেখা ওয়াই অক্ষ। বলছে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ, যার নিয়ামক রেখা ওয়াই অক্ষ এবং ফোকাস C0 বিন্দুতে অবস্থিত এবং উৎকেন্দ্রিকতা ই। তাহলে আমাদের যে সংখ্যা যেরকম আছে ঠিক ওইরকম করে আমাদেরকে বলছে। তাহলে আমরা দেখি এখানে আমাদের কোনো সংখ্যা দেয় নাই, জাস্ট কিছু সিম্বল দিয়েছে, সিম্বলের মাধ্যমে আমরা অঙ্কটা কীভাবে করবো। প্রসেস একই। তাহলে আমরা কী হয়েছে যে নিয়ামক রেখা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ মানে কি, ওয়াই অক্ষের সমীকরণ কী জানি আমরা, x=0। ওয়াই অক্ষের সমীকরণ কি এটা আমরা ক্লাস 9-10 পড়ছি এবং ইন্টারভিউতে আমরা শুনছি যে কি ওয়াই অক্ষ যদি বলি আমরা, ওয়াই অক্ষ মানে কি ওয়াই অক্ষ রেখার এই যে সমীকরণ সেটা হচ্ছে কি x=0। তাহলে দেখি আমাদের ধরি উপবৃত্তের উপর পি একটি বিন্দু, ফোকাস C0 এবং নিয়ামক রেখা ওয়াই অক্ষ বা x=0। তার নিয়ামক রেখা আমাদের দেওয়া আছে, আমাদের ফোকাস দেওয়া আছে বা উপকেন্দ্র দেওয়া আছে, কেমন, আর বৃত্তের উপর এরকম একটা বিন্দু ধরছে। তাহলে আমরা আগের মতোই যে আমরা এসপি বের করবো। তাহলে এস এবং পি দূরত্ব বের করবো আমরা, এটা আমাদের লাগে। তাহলে এস থেকে পি পর্যন্ত দূরত্ব, এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটা আমরা বের করবো। তাহলে কেন এটা দূরত্ব এটা দূরত্ব ইন্টু ই। তাহলে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। তাহলে এই জন্য আমাদের এসপি লাগবে বা এসপি স্কয়ার লাগবে। এসপি স্কয়ার আমরা বের করছি কত, এক্স মাইনাস সি, এই যে এক্স মাইনাস সি হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার লিখছে, এবং পি এক্স ওয়াই থেকে নিয়ামক রেখার দূরত্ব। তাহলে ওই যে একই জানি এমপি আমাদের লাগবে, এই যে এমপি মানে কি নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা আমরা কি বলছি ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ মানে কি x=0, তাহলে নিয়ামক রেখা হচ্ছে x=0। তাহলে এই যে বিন্দু থেকে x=0 এই রেখার উপর দূরত্ব আমরা নির্ণয় করবো। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত হবে, তাহলে x হবে, আসেই তো x নাকি। তাহলে পি এক্স ওয়াই থেকে নিয়ামক রেখার দূরত্ব MP=কত x। কেন আমরা এই যদি খেয়াল করি এটা যদি ওয়াই হয়, ওয়াই অক্ষ হয়, এটা আমাদের x অক্ষ। তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব গেছে, শুধু এক্সের যে দূরত্বটা এটাই তো দূরত্ব, এই যে এক্সের দূরত্বটা এখানে দূরত্ব। তাহলে এই জন্যই MP= আমরা x লিখছি। এতে এটুকু আমরা বুঝতে পারছি কেন এই যে MP=x লিখছি। আবার একটু বলি, এটা যদি আমার ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ থেকে আসলে এই যে এদিকে যে গেল, ডান দিকে গেল, তার মানে এক্সের দূরত্ব অতিক্রম করছে সে। তাহলে এক্সের দূরত্ব কতটুকু অতিক্রম করছে, এক্স পর্যন্তই। কতটুকু দূরত্ব, এই যে এক্স পর্যন্ত। পি যদি এক্স হয় তাহলে এক্স দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই জন্য MP=x। তাহলে সংঘর্ষণের কি জানি SP=E×MP আমরা বর্গ করছি, জাস্ট এই যে MP= কত এক্স, তাহলে MP²=x²। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন উপবৃত্তের সমীকরণ। আমরা 6 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, যে কি বলছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 0-2, উৎকেন্দ্রিকতা হাফ এবং নিয়ামক রেখার সমীকরণ y+4=0, তার উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমীকরণ নির্ণয় করতে বলছে এবং উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি 1 নম্বর অঙ্কতে আমরা করছি এরকম যে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা বের করছি এবং হচ্ছে উপবৃত্তের সমীকরণ বের করছি। তাহলে উপকেন্দ্র হচ্ছে কত, 0-2, নিয়ামক রেখা MZ এবং উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু P XY আমরা নিলাম, এবং উৎকেন্দ্রিকতা E=½ হলে উপবৃত্তের সংঘর্ষণ আমরা পাই SP=E×MP। তাহলে এটা বর্গ করছি আমরা। তাহলে SP মানে কি, যে S আর P, এটা আমরা প্রতিবারই ধরতেছি। তাহলে S থেকে P পর্যন্ত যে দূরত্ব
এটা আমরা জানি, এটা আমরা লিখছি। ই এর মান লিখলাম এমপি। এমপি মানে কত? এমপি মানে কি? আমার পি বিন্দু থেকে এমজেড, পি বিন্দু থেকে কি এমজেড বা নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। তাহলে নিয়ামক রেখা আমাদের কি দিছে? ওয়াই প্লাস 4 = 0। তাহলে এমপি মানে কি? যে পি বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব, পি বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে আমরা দূরত্বের যে সূত্র আমরা শিখছি হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা এখানে ইউজ করছি। ইউজ করে আমরা ক্যালকুলেশন করলাম, আমরা পেয়ে গেলাম 4x² + 3y² - 24 = y, 24y = 0, যা নির্ণয় উপবৃত্তের সমীকরণ। এখন আমাদেরকে আরেকটা বলছে কি, যে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা কি জানি? এল থেকে এল। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য আমরা কি জানি? এল থেকে এল প্রাইম। কেমন? তাহলে ওই যে ওই একে যেরকম বের করছি আমরা, এল প্রাইম মানে কি, যে এম এল, তারপরে কি = SZ। SZ আমরা জানি যে এখান থেকে এখানে এই যে এম এল, এখানে আমরা টান দিতে পারি। এই যে যদি এম এল হয়, এটা এম, এটা কি এম, যে এম এল। তাহলে এম এল এবং SZ সমান, তার জন্য এম এল = SZ লিখলাম। আর SZ মানে কি? এই যে এস থেকে জেড পর্যন্ত যে দূরত্ব, এটা আমরা দূরত্বের সূত্রের মাধ্যমে এটা লিখছি। জাস্ট এটুকু হচ্ছে বোঝার বিষয়। এটা যদি আমরা দুবার বলছি, এই জন্য আমরা আবার বলতেছি না। তাহলে এই যে SZ এই দূরত্ব লিখলাম, আমরা উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 6।